1971, it was another Pak war to give the freedom to Bangladesh. বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য ভারতীয় জওয়ানদের কৃতিত্বের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেসকোর্স চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, 1971 সালে পাকিস্তানকে যুদ্ধে হারায় ভারত। খান সেনাদের অমানবিক নির্যাতনে দাঁড়ি পড়ে। 16 ডিসেম্বর ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাক সেনা। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতিবারের মতোই এবারও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অমর জওয়ানদের জীবন বাজি রেখে লড়াই দুদেশের মানুষের কাছে আলাদা সম্ভ্রম আদায় করে নেয়। বাঙালি ভাষা সংস্কৃতি বাঁচাতে কিভাবে এদেশের সেনারা মরণপণ লড়াই করেন সে কথা বিজয় দিবসের অনুষ্ঠানে আরও একবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। তিনি স্পষ্ট বার্তা দেন, ভারতীয় জওয়ানরা কখনো হারেনি, হারবেও না। তাদের গৌরব চিরকাল অক্ষুণ্ণ থাকবে। आज हम याद करते हैं विजय दिवस पे जो शहीद देश के लिए एक ग्रेटर कॉज के लिए जिंदगी तो दिया, लेकिन कभी हारा नहीं। आगे बढ़े, आगे बढ़े, आगे बढ़े और बढ़ते रहे। অসম্ভব সাহস, কোনোভাবেই পিছু না হটার মানসিকতা আসলে ভারতীয় সেনাদের সবসময় জয়ের কাণ্ডারি করে তোলে। ভারত বাংলাদেশ দুদেশ মিলে যেভাবে 71-এ মুক্তির বিজয় গাথা লিখেছিল তা আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে বলেও তার অভিমত। বাংলাদেশে বর্তমানে অস্থিরতা দানা বেঁধেছে। সেখানকার অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করার বদলে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, পররাষ্ট্র সম্পর্কিত বিষয় দেশের সরকারই দেখে, কেন্দ্রই এই বিষয়ে যাবতীয় নীতি নির্ধারণ করুক। Bangladesh freedom movement, though I do not know the present situation and it won't be proper to me to say anything about it. The matter depends on Government of India and Indian Army. ইতিহাসের পাতায় চোখ রেখে মুখ্যমন্ত্রী সবার ঊর্ধ্বে উঠে বাংলাদেশ সৃষ্টিতে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা বক্তব্যে উল্লেখ করেন। আসলে এ কথা মনে করিয়ে দিয়ে তিনি দুদেশের সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।